কসম খেয়ে বলতে পারবো, যার হাতে আমার জান, সেই সত্তার কসম খেয়ে বলছি, আজকে রাতের ভিতরে যদি 313 জনের মতো সাহাবা, বদরি সাহাবার মতো ইমানদার যুবক তৈরি হয়, আগামী কালকে এই বাংলাদেশে কোনো বিধর্মী রাজা থাকতে পারবে না। নারে তাকবীর, নারে তাকবীর। উলামায়ে কেরাম যেখানে, উলামায়ে কেরাম যেখানে, কুরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। وهم كالنجوم في السماء للاقتداء والاهتداء وهم مفاتيح الرحمة ومصابيح الغلل صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال الله سبحانه وتعالى لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. وقال الله سبحانه وتعالى في مقام آخر يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم أنا دعوة إبراهيم وبشارة عيسى وولدت طاهرا ومطهرا
وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما لأتمم مكارم الأخلاق صدقت يا ربي وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محبت اور شفقت سے درود ابراہیم پڑھو اللہم صلی علی محمد وعلی آل محمد جور آواز پڑھی کما صلیت علی ابراہیم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد واجب التکریم حضرات علماء کرام بزرگان عظام میزبان اور صاحب صدر اجلاس حضرت العلام جناب مولانا شفیق الرحمن جلال آبادی دیگر آنے والے مہمان مکرم مولانا رفیق الاسلام صاحب اور میرے سامنے بیٹھے ہوئے علماء طلباء خصوصاً میرے عزیز دوستوں بزرگوں نوجوان ساتھیوں اور پردہ نشین ماؤں بہنوں آج 17 دسمبر 2024 عیسوی مطابق دعوت تبلیغ کی نسبت سے اللہ عز و جل سبحانہ و تعالی ہم جیسے خاکسار غلام اور آپ کو یہاں پر دین کی نسبت سے اکٹھا ہونے کی توفیق عطا فرمائیں اس لیے اللہ عز و جل سبحانہ و تعالی کے دربار پر کلمت شکر ادا کرو الحمدللہ اور جور آواز کرو الحمدللہ اللہ اکبر سربوچ آواز اللہ اکبر کبیرہ والحمدللہ حمدا كثيرا سبحان الله بكرة وأصيلا আমরা এখানে কার জন্য বসেছি এসেছি কার জন্য আয়োজকরা আয়োজন করেছেন কার জন্য আমাদের প্রতিটা ওয়াইজ হযরত বয়ান করছেন কার জন্য আল্লাহ আমাদের এই আশা এই বসা এই আয়োজন এই বলাকে কবুল করে নিন আমাদেরকে আজকে বাড়িতে যাওয়ার সময় কিছু সম্পদ নিয়ে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ তাআলা আজকের মাহফিলের উছিলায় এই অত্র অঞ্চল क्या नाम इसका মিফতাহুসসুন্নাহ কওমি মাদ্রাসা মাস্টার বাড়ি সংলগ্ন দক্ষিণ পমদি হোসেনপুর কিশোরগঞ্জ আল্লাহ পাক এই অঞ্চলের প্রতিটি লোককে দ্বীনের চিরাগ হওয়ার তৌফিক দান করুন এবং সকলকে কোরআন ওয়ালাদের সাথে থেকে আগামী ভবিষ্যতের ঈমানি ঝান্ডা হাতে তোলার তৌফিক দান করুন আমরা এমন একজন শ্রেষ্ঠ নবীর উম্মত জিনার জন্মের শুরু থেকে জন্মের আগ থেকে
জিনার নবুয়তের ঝান্ডা একের পর এক প্রত্যেকটি নবী ধারণ করেছেন। জিনার শোহরত, ওয়াকার, শান, দৌলত, ইজ্জত, জনম, মৃত্যু, বাবা মা সব কিছু নিয়ে প্রতিটা জামানার নবী একের পর এক জিনার শোহরত বয়ান করেছেন। স্বয়ং আল্লাহ তাআলা জিনার শান মান নিয়ে মিসাক থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, কিয়ামত থেকে শুরু করে হাজার হাজার কোটি বৎসর জিনার শান বর্ণনা করবেন, সেই নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য সমাস্বরে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। আমরা ওই সত্তার শুকরিয়া করছি যিনি আমাদেরকে বেছে বেছে আদম থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকটি নবীর উম্মত থেকে বাছাই করে করে সবচেয়ে ভালোবেসে আমাদেরকে যিনি উম্মত বানিয়েছেন, তিনার দরবারে আবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক মনের দুঃখ বলেছেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আমার বান্দার অভাব নাই, কিন্তু শুকরগুজার বান্দার অভাব। আজকে হাজার হাজার অগণিত নিয়ামতের ভিতরে আমি আপনি ডুবে আছি, কিন্তু আল্লাহ পাকের প্রশংসা করা আমার ভাগ্যে জুটে না। আমাদের সকালগুলা প্রায় 99 নয় 100% মুসলমান সকালবেলা তার হয় 7টা 8টা বাজে, সকালবেলার ফজর আমাদের মুসলমানের তকদিরে জুটে না। অথচ আমাদের দাবি আমরা মুসলমান, আমাদের দাবি আমরা ইমানদার। আমাদের সন্তানগুলাকে যদি কেউ কাফের বলে তার উপরে আমরা রাগান্বিত হই, কিন্তু আল্লাহ পাককে খুশি করার জন্য ফজরের সময় ইমামরা মসজিদে আপনাদেরকে খুঁজে পায় না। এই যুবকগুলো শুধু মুখের বাক্যে যুবক। আজকে ইমানে বলিয়ানে মাত্র 313 জন সাহাবার মতো যদি আবার এই ভূখণ্ডের ভিতরে মুসলমান দাঁড়িয়ে যায়, আমি ওই সত্তার আমি চাই আপনারা সেই ইমানে উজ্জীবিত হন যে ইমান সাহাবাই কেরামের ছিল, যে ইমান আলী হায়দারের ছিল, যে ইমান উসমানের ছিল, যে ইমান ওমর বিন খাত্তাবের ছিল। আপনাদের ইমান যেন ওমর বিন হিশামের মতো যেন না হয়। আপনাদের ইমান হবে ওমর বিন খাত্তাবের মতো। এই ইমান যদি একটু জেগে উঠতে পারে, ওয়াল্লাহি খোদার কসম, এই দেশের ভিতরে ইসকন নামক কোনো সন্ত্রাস, হিন্দুবাদী কোনো সন্ত্রাস, রামায়ণ গোষ্ঠীর কোনো সন্ত্রাস, নরেন্দ্র মোদীর বইয়ের মতো কোনো সন্ত্রাস এদেশে জায়গা নেবে না ইনশাআল্লাহ। এদেশে আসবে আবার সালাউদ্দিন আইয়ুবের মতো, কাসেম নানুতুবির মতো, হুসাইন আহমদ মাদানির মতো আবার দিগ্গ সন্তান দেশের ভূমিতে জন্ম হবে ইনশাআল্লাহ। আমরা তোমরা যুবক যদি একত্রিত হও, দল মত নির্বিশেষে প্রতিটা যুবকের অবস্থা যদি উদ্দীপ্ত এবং ঈমান হয়, উলামায়ে কেরাম যেখানে আল্লাহু আকবারের ধ্বনি দিবে, যদি তাকবীরের উদ্দেশ্য হয় নামাজ, আমরা নামাজে দৌড়ায় যাব। তাকবীরের উদ্দেশ্য যদি হয় জিহাদ, জিহাদের ময়দানে আমরা দল মত নির্বিশেষে যার কাছে যা আছে তা নিয়ে যদি লাখো সৈনিকের মতো 5 আগস্টে যেভাবে তোমরা বেরিয়েছিলে, এভাবে যদি প্রত্যেকটি আল্লাহ পাকের আওয়াজের সাথে আওয়াজ মিলায়া শরীরের সাথে আল্লাহ পাকের ওয়াহদানিয়তের সাথে গোলামের শরীরকে মিলায়া নাও, আগামী দিনে এই দেশে কোনো রাজনীতি নামে কোনো ধান্দা চলতে পারে না। নারে তাকবীর। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো, খালেদের তলোয়ার গর্জে উঠো আরেকবার, নারে তাকবীর। আল্লাহ ভাই, তাকবীরের পরে হাসলে ঈমান চলে যায়, কোন কাজের পরে হাসলে এই কাজ হালকা হয়ে যায়। এটা এক ধরনের ইস্তেহজা। ইস্তেহজা করলে ঈমান থাকে না। আজকে ঘাটে ঘাটে
অন্য ধরনের স্বৈরাচারী স্বভাব চলছে। আগে বিগত যানাদেরকে দেশ থেকে আপনারা তাড়িয়েছিলেন, তিনাদের দলরা এইভাবে গণহারে চাঁদাবাজি আর সন্ত্রাসী করে নাই। চলমান সময়ে যে সন্ত্রাসী একটা চলছে, আপনারা এক ধরনের ব্যক্তিকে তাড়াইতে যায় আরো ভয়ানক হিংস্র নিয়ে আসছেন। প্রত্যেকটি হিংসত্ব থেকে দেশকে শেষ করতে হবে। ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে হিন্দুস্তানের মুসলমানরা এক হও। তোমরা যদি এক হও, বাংলাদেশ, পাকিস্তান, ভারত সব মুসলিম যদি এক হয়ে যায়, ওয়াল্লাহি খোদার কসম এই দেশের ঝান্ডাই প্রথম উজ্জীবিত হবে। এই দেশ থেকে ইসলাম যখন উজ্জীবিত হতে শুরু করবে, বাকি সমস্ত দেশের কাফেররা পালাইতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমার দেশে, এই দেশের ভিতরে যদি কোনো বিধর্মী জাতি আমার দেশে থাকতে চায়, তারা কর জিজিয়া দিয়ে থাকবে। মুসলমানের উপরে কথা বলবে, এটা কখনো সম্ভব হয় না। মুসলমানের অ্যাডভোকেটকে হত্যা করবে, এই দেশের মুসলমান মেনে নিতে পারে না। আজকে মুসলমানের অ্যাডভোকেটকে হত্যা করার পরেও আওয়াজ হচ্ছে না, এর অর্থ হচ্ছে মুসলমানের যুবক সন্তানগুলি এখনো জাগ্রত হয় নাই। জাগ্রত হয়েছে শুধু পকেটের জন্য জাগ্রত যা হওয়ার হয়েছ, টাকার জন্য যা জাগ্রত হওয়ার হয়েছ, এখন ইসলামের ঝান্ডার জন্য জাগ্রত হও। একবার যুদ্ধ আমরা দেখেছি, আবার যুদ্ধ হবে। এই যুদ্ধ দেশের জন্য নয়, এই যুদ্ধ হবে ইসলামের জন্য ইনশাআল্লাহ। এই যুদ্ধ বাতিলের বিপক্ষে হবে, নরেন্দ্র মোদীর গোষ্ঠীর বিপক্ষে হবে ইনশাআল্লাহ। এই যুদ্ধ হবে ইহুদিদেরকে দেশ থেকে তাড়ানোর জন্য, হিন্দুদেরকে তাড়ানোর জন্য, রামায়ণ গোষ্ঠীকে তাড়ানোর জন্য, যারা দেশের রাস্তায় ঘাটে বিভিন্ন জায়গায় বাবার মূর্তি দিয়া এই জাতিকে মূর্তি পূজারী বানাতে চায়। আমরা এই মূর্তি পূজারী আর চাই না। भाई आवाज बंद कर दो, भाई ना হাসো। একজনের জন্য পুরা মজলিস নষ্ট করবেন না, সাবধান। আমরা এখানে আসছি জাদ্দিদু ঈমানাকুমের মিসাল হওয়ার জন্য। আমরা মুযাকারা করে আমরা আমাদের ঈমানকে বাড়াইতে চাই। আপনারা সবাই চান? কারা কারা চান? ইনশাআল্লাহ। কি বাড়াবো আমরা? সমস্যারে কি বাড়াবো? কি বাড়াবো? মাশাআল্লাহ। আমরা আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এতে সন্দেহ আছে? 1450 বছর থেকে যে ইসলামের দাওয়াত দিয়ে আসছে, যে ইসলাম কিয়ামত পর্যন্ত সম্মানিত, সমজ্জিত, সমন্বিত, সেই ইসলামের জমানায় যদি কেউ বলে সনাতন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, এটা কি মেনে নেওয়া যায়? কেউ যদি বলে যে কি জানো উৎসব সবার আরেক শব্দ কি, ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান জানারা দেন, তিনারা তো কখনো দিলেন না। কোরবান ধর্ম যার যার, গরু জবাই সবার, এটা কখনো দিয়েছে? জোরে বলেন। ধর্ম যার যার, রোজা সবার, এটা কেউ বলেছে? ধর্ম যার যার, জুমার দিনের মসজিদ সবার, কেউ বলেছে? কোনদিন দেখবেন ইচ্ছাকৃত কোন রামায়ণ গোষ্ঠীরা মুসলমানের দোকানে সদাই করে না, কিন্তু মুসলমানের লাখো লাখো যুবক, মুসলমানের লাখো লাখো মানুষ হরে কৃষ্ণদের দোকানে ভিড় করে না? করে না? তো তুমি কয় নম্বরের মার্কা মুসলমান? বাটপার মুসলমান, তুমি ধোঁকাবাজ মুসলমান। তুমি এমন একজন নবীর উম্মত জিনার শান আসমানে রব বলে, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْنَاكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ
ثم جاءكم رسول مصدق لما معكم ডানে বামে তাকাইলে আমি কথা বন্ধ করে দেব ভাই আমার দিকে সবাই তাকাবেন لتؤمنن به ولتنصرنه قالوا أقررنا भाई कौन कौन बात कर रहे हो कारा कारा कथा बोलছে जनाब आप जरा इस तरफ जाइए उन लोगों के दिल के तमन्ना है आप बाएं और एक तरफ चले जाओ আপনাদের সবার খেয়াল আছে কাদের কাদের আছে দেখো তো এটা কোরআনের আলোচনা বিদায় ডাইনে বামে তাকানো যাবে না পারবেন তো ইনশাআল্লাহ সবাই পারবেন ইনশাআল্লাহ फिर भी शुरू करता हूँ ख्याल से आपसे नजराना चाहता हूँ अहकमुल हाकिमीन रब्बल आलमीन मुस्तफ़ा मुहम्मद खातमुन नबी के बारे में फरमा रही وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لما آتيناكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين আল্লাহ পাক সব আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে সামনে নিয়ে আজকে যেভাবে আমরা একটা মাহফিলে এসেছি রবও একটা মিসাকে মাহফিল করেছেন আজকের শ্রোতার ভিতরে তো আলেম আছে জাহেল আছে মূর্খ আছে তালেবুল ইলম আছে শিক্ষিত আছে অশিক্ষিত আছে এমনও হতে পারে কোনো হিন্দু থাকতে পারে এমনও বহু আছে বেনামাজি আছে নামাজি আছে সুদখোর আছে ঘুষখোর আছে বাটপার আছে টাউটার আছে গুন্ডা আছে হাজার রঙের লোক কিন্তু মিসাকে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন যে মাহফিল করেছিলেন ওই মাহফিলের ভিতরে কোনো সাহাবা ছিল না কোনো তাবেঈ ছিল না তবে তাবেঈ ছিল না ইমাম মুজতাহিদিন মুহাদ্দিসিন মুআল্লিফিন ওয়ালি গাউস কুতুব আবদাল পীর মুর্শিদ কোনো ব্যক্তি ছিল না শুধু সামিঈন সামনে উপবিষ্ট লোক ছিল ১৬ লক্ষ আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সুবহানাল্লাহ বলে বক্তা স্বয়ং একজন জিনাকে সবার স্বরে সমাজ স্বরে সবাই বলেছিলেন আল্লাহ কে আল্লাহ সমাজ স্বরে বলেন আল্লাহ চিৎকার করে বলেন সত্তার নাম বললে যদি লজ্জা লাগে তো আপনি নাফরমান এক ধরনের কাফের জোরে বলেন কে আল্লাহ বক্তার নাম আল্লাহ বক্তার নাম আল্লাহ শ্রোতার নাম নবীগণ শ্রোতার নাম শ্রোতার নাম সকল নবীগণ শ্রোতার নাম আবার বলেন শ্রোতার নাম ছোট বড় সবাই বলেন শ্রোতার নাম সকল নবীগণ সকল বক্তার নাম শ্রোতার নাম আর মাহফিলের বিষয়বস্তু ছিল সিরাতে মুস্তাফা সুবহানাল্লাহ চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ এই মাহফিলটা আপনাকে আমাকে যে আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম বলছিলেন না এই মাহফিলের হাজার 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 কেউ বলেছেন ৭০,০০০ কেউ বলেছেন ৭,০০০ বছর আগে ৭,০০০ বছর আগে মিসাকের ভিতরে আল্লাহ পাক সব নবীকে সামনে নিয়ে নিজে বক্তৃতা করেন
আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলে ওয়া ইয আখাযাল্লাহু মিসাক সুবহানাল্লাহ আন-নাবিয়্যিন এই মাহফিলটা করেছেন নবীগণের সাথে। কার সাথে? লামা আতাইনাকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন। আপনি পিছনে কেন তাকাইলেন? সবাই আমার শ্রোতা, এই মুহূর্তে সবাই ছাত্র। একজন বেশকম করবেন, আমার কথা বন্ধ। ওই যে উঠছে কেন এটা? আপনার মাদানি, আপনার সময় আসবে। আপনি এখন চিল্লাচ্ছেন কেন? এটা কোন বেয়াদবি? আপনি কোন বেয়াদবের ঘরের সন্তান? এটা কোন ধরনের বেয়াদবি করলেন? মাদানী সাহেব আসবেন, আসবেন না? ওটা আপনাদের চাহিদা পূরণ করবে। আমাকে এই মুহূর্তে দিয়েছে, এই মুহূর্তে আমার কথা শুনতে আপনারা বাধ্য। আপনারা বেশ কম করবেন, এটা তো চরম বেয়াদবি হবে। মনে রাখবেন, পৃথিবীর যত কাফের ইহুদি আছে সবার চেয়ে দামি সামান্যতম মুসলমানের, সামান্যতম। আবার সকল সামান্যতম মুসলমানের চেয়ে দামি একজন নামাজি মুসলমানের। আবার সকল নামাজি মুসলমানের চেয়ে দামি একজন দিনদার মুসলমানের। আবার সকল দিনদার মুসলমানের চেয়ে দামি একজন তালিবুল ইলম। আবার সকল তালিবুল ইলমের চেয়ে দামি একজন মুহাক্কিক আলেম। আবার সকল মুহাক্কিকের আলেমের চেয়ে দামি রাসূলের আওলাদ। বিদে কার সাথে বেয়াদবি করছেন আপনি? এটা আমার অহংকার নয়, এটা আমার বংশীয় মর্যাদা। এই ধরনের বেয়াদবি চলবে না ভাই। বেয়াদবি যত করবেন, হাজার হাজার ওয়াজ এনে ওয়াজ করলে লাভ হবে না। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে যখন আবু জাহেল হেদায়েত পায় নাই, তো এর চেয়ে বড় দায়ী কে আছে? আপনি হেদায়েত পাবেন, এটার বাস্তবতা কি? এটা বেয়াদবি যে করছেন এটাই বাস্তবতা। আপনি ওয়াজ শুনতে আসেন নাই, আপনি আসছেন কিছু সার্কাস শুনতে। কোন ধরনের বেয়াদবি? আমি ডাইরেক্ট নবীর শান ওয়াকার বয়ান করছি, এর বিরুদ্ধে মাদানির কথা আসে কেন? এই বেয়াদবি কেউ করবেন না, ঠিক আছে? আল্লাহ ওনাকে মাফ করে দেয় এবং আমাদের ভিতরে এই মন মানসিকতা যাদের আছে সবাইকে মাফ করে দেয়। জোরে বলেন আল্লাহ আমাদেরকে ইসলাম নসিব করে। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন ফরমান, হে নবীগণ, তোমাদের নিকটে আমি আল্লাহ পাক নবুয়ত দান করব। এই নবুয়ত পাওয়ার জন্য কিছু শর্ত আছে। কিছু কি আছে? জোরে বলেন, কিছু কি আছে? এক নম্বর শর্ত, আমি রবের উপরে ঈমান আনা। দুই নম্বর, এই পাশে বন্ধুকে বসাইছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসিয়েছে। এই সেম সিস্টেম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইঙ্গিত করে বলে, এ আমার হাবিব, ইনার উপরে তোমরা ১৬ লক্ষ নবী ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ। শুধু ঈমান আনলে হবে না, তোমাদের নবীর নবী মানতে হবে। শুধু নবী মানলেও হবে না, ইনাকে শেষ নবী মানতে হবে। শুধু শেষ নবী মানলেও হবে না, ইনার সিরাত সুরাত আমি যা ইলম ইনকিশাফ তোমাদের কলবে করব। যাকে যে অবস্থায়, যেই নবীকে, যে কওম, যে জাতির উপরে পাঠাবো, আমার নবীর নবুয়তের দাওয়াত, ইসলামের দাওয়াত, আমার নবীর শুহুরতের কথা, আমার নবীর মিলাদের কথা, আমার নবীর জন্মের কথা, মদফুনিয়তের কথা, তালিমের কথা, আমার নবীর নাম, বাপের নাম, মায়ের নাম, বংশগোত্র বয়ান করা লাগবে। এই সব কিছুর উপরে আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের সামনে সব নবীরা বলে ক্বালু আকরারনা। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন
আপনার নবীর শান বয়ান হচ্ছে, এখানে কোন নবীর ভাত নাই। কোন নবীর, জোরে বলেন, কোন নবীর, কোন নবীর সম্মানও আপনার নবীর উপরে নাই। আলহামদুলিল্লাহ। যারা বাবার সম্মান বয়ানের সময় বাবার সম্মানকে সম্মান মনে করে না, এরা জারুয়া পোলা। এরা বাবার কি পোলা? জারুয়া পোলা। আমি নবীর শান বয়ান করছি, এটা আমারও নবী, তোমারও নবী, জাতির নবী। তিনার সম্মানের উপরে আবার কোন নবীর সম্মান আছে বেটা? আছে নাকি? তিনার সম্মান উপরে উপরে এখন হযরতে মূসার সম্মান নাই। আছে না নাই? আছে না নাই? এখন যদি কেউ বলে আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত মানি, এটা চলবে? জোরে বলেন। কেউ যদি বলে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত মানি, এটা চলবে? কেউ যদি বলে হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত মানি, এটা চলবে? না না, সব নবীকে একসাথ করে জিনার নবুয়ত মানায়, জিনাকে সবার নবীদের নবী বানায়, সকল নবীর ইমাম বানায়। বানাইছে না? আল্লাহ পাক সব নবীর শান মান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বয়ান করেছেন। রাসূলের শান মান জন্ম নয়, সৃষ্টির শুরু থেকে। সুবহানাল্লাহ। জোরে বলেন, আওয়াজ দিয়া বলেন। এই জন্য সকল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যখন বলে ক্বালু আকরারনা, আমরা সব নবীরা তিনার নবুয়তের উপরে স্বীকার আনলাম। আল্লাহ বলে ক্বাল ফাশহাদু আনা মাকুম মিনাশ শাহিদিন। মাদানি কি আসছে? এখানে আসতেছে? আচ্ছা আচ্ছা, আর 1-2 মিনিট। সেটা না, সেটা না, আপনাদের চাহিদা যেটা সেটাই হোক, আমার দরকার নেই। কারণ আপনাদের অবস্থান হলো রাসূলের উপরে ইব্রাহিম নবীর সম্মান। আপনাদের যে হালত আমি দেখেছি। আল্লাহ, बैठिए बैठिए। আমি হাবিবি মুস্তাফার শান বয়ান করছি। আমার বাবা যদিও, আমার মুরব্বি যদিও, কিন্তু সবার জন্য তো রাহমাতুল লিল আলামিন। তিনার শানের উপরে এই 1400 বছর পরে যদি কোনো ইহুদি বলে আমরা সনাতন ধর্মের মালিক, কেউ যদি বলে আমার পুত্রবধূ আহলে কিতাব, এগুলা বাটপারি ছাড়া আর কিছু না। কেউ যদি বলে আমার পুত্রবধূ আহলে কিতাব, এটাকে কাফের কেন বলে? আরে কিতাবে তো নাই, আহলে কিতাব কোথার থেকে হবে? এখন তাওরাতের উপরে ঈমান তো আমরা আনি, জবুরের উপরে আনি, ইনজিলের উপরে আনি, কিন্তু কোরআনের মতো এত সুস্পষ্ট কিতাব এখন আর নাই। তাওরাতের উপরে ঈমান আনছি মানে আসমান থেকে যে তাওরাত ওই জামানা নাজিল হয়েছে, এই তাওরাত এখন আর নাই। আছে? জবুর এখন আর, ইনজিল এখন আর, আসমানি কোনো কিতাব এখন আর, শুধু আছে সমস্যা, শুধু আছে। আরো যারা বলেন শুধু আছে। এই জন্য আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন যখন নবীরা বলেছে ক্বালু আকরারনা, আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন বলে ক্বালা ফাশহাদু আনা মাকুম মিনাশ শাহিদিন। তোমরা নবীরা যা আমার বন্ধুকে নবী মেনেছ, এটার উপরে তোমরা বলেছ এতটুকু নয়, স্বয়ং আমি আল্লাহ সাক্ষী। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। তোমার নবীর শান, তোমার বাবার শান, জোরে বলো সুবহানাল্লাহ। আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন বলে আমি সাক্ষী এখানেও নয়, আমার যত খিলকত আছে ফেরেশতা, তোমরা সহ একে অন্যের জন্য সাক্ষী হয়ে যাও। তুমি বলো অমুক সাক্ষী, অমুক বলো অমুক সাক্ষী, ১৬ লক্ষ নবী বলে আমরা সবাই সবার সাক্ষী। তোমরাও কি সাক্ষী? আপনারাও সাক্ষী? নারায়ে তাকবীর।
रिसालत मुहम्मदी जिंदाबाद, रिसालत मुहम्मदी, नबूवत मुहम्मदी, खत्म नबूवत, खत्म नबूवत, खत्म नबूवत। এই জামানায় এসে যে সমস্ত কুকুরের বাচ্চারা, শুকুরের বাচ্চারা বলে আহমদ রেজা খাঁ বেরলভী নবী, এগুলা কি আসলে নবী না বাটপার? যারা এত বছর পরে এসে বলে ছায়া নবী, এগুলা কি নবী না বাটপার? এই জন্য আহকামুল হাকিমিন রব্বুল আলামিন কোরআনের ভিতরে আগে বলে দিয়েছে, মা কানা মুহাম্মদ আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এই নবীর পরে নবুয়তের প্রয়োজনে আর কোন নবী নাই। স্বীকার করে না সবাই? কেউ যদি বলে আমি নবী, এটা কি সত্য না বাটপা? সত্য না বাটপা? এটাকে শ্রদ্ধা নামায়, শ্রদ্ধা নামায়। আর যেটা নবীর শান মান নিয়ে, ইজ্জত নিয়ে খেলা খেলে, যদি মন্ত্রী হয় তাকে হত্যা, তাকে টুকরা টুকরা করা লাগবে। আল্লাহকে যদি কেউ 60 বছর থেকে গালি দেয় তাকে হত্যার হুকুম নাই, কিন্তু মান সাব্বা নাবিয়্যা, যেই নবীর উপরে কোন ধরনের সামান্য কটূক্তি করবে, সামান্য জাররা পরিমাণ কটূক্তি করবে, ফাকতুলু, তার জন্য তওবার সুযোগ নাই। তার জন্য কিসের সুযোগ নাই? জোরে বলেন, তার জন্য কিসের সুযোগ নাই? আওয়াজ দিয়ে বলেন কিসের সুযোগ নাই? আরো আওয়াজ দিয়ে বলেন কিসের সুযোগ নাই? কার জন্য? যেই নবীকে গালি দেয়, যে নবীর বিরুদ্ধে কিছু করে, তাকে মাফ করার সুযোগ, মাফ করার সুযোগ। তাহলে যারা নবীর উপরে, নবীর ইজ্জত শান, নবীর স্ত্রী, নবীর আওলাদ, নবীর কোন জিনিসের উপরে আঙ্গুল তুলে, এগুলার শাস্তি মাফ না হত্যা? যদি নবীর আওলাদের উপরে কেউ আঙ্গুল তুলে, তার শাস্তি হলো হত্যা। আহলে বাইতের উপরে যারা হাত তুলে, তাদের শাস্তি কি? আহলে বাইতের উপরে হাত তুললে তাদের শাস্তি, সে আলেম হলো, সে রাজা হলো, জাহেল হলো, এমপি হলো, মন্ত্রী হলো, নরেন্দ্র মোদীর বউ হলো, এই জন্য আহকামুল হাকিমিন রব্বুল আলামিন সব নবীগুলোকে সাক্ষী দেওয়া। এরপরে শুরুতে যান, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইনাকুম মিন কিতাব ওয়া মিন হিকমা। সুবহানাল্লাহ। আর 5 মিনিট সময় আছে? नहीं भाई चुप करो ना, मैं उनसे बात कर रहा हूँ, आपसे तो नहीं। वो तो मुशीर है यहाँ का, जो मशवरा देगा वही होगा, मुझे कहने से कुछ नहीं बनेगा। একটু আমি মিডে আপনাদেরকে পয়েন্টে নিয়ে যাব। আপনারা নিচে যাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? দেখেন সব নবীগুলাকে আল্লাহ পাক এক এক করে করে, কি করে করে, সব নবীগুলাকে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন নবুয়তের উপরে যখন স্বীকারোক্তি দিলেন, এরপরে আল্লাহ বলে মিন কিতাব মিন হিকমা। আপনারা যখন আমার বন্ধুকে নবী মেনেছেন, এখন আপনাদের জন্য আমি আল্লাহ বলছি কিতাব সমূহের মধ্য থেকে কিছু কিতাব, পরিপূর্ণ কিতাব না কিছু কিতাব? জোরে বলেন, পরিপূর্ণ না কিছু? अच्छा ठीक है, अच्छा शुक्रगुजार हूँ मैंने आपसे। আর একটু সময় দেবেন ইনশাআল্লাহ? কারা কারা দেবেন ইনশাআল্লাহ? নারে তাকবীর। খেয়াল লাগবে, ঠিক আছে? আগে পেয়েছেন আপনার নবীর শান, আপনার নবীর কে বয়ান করেছিলেন? বক্তার নাম
আওয়াজ কিছু কম কেন? বক্তার নাম, শ্রোতাদের নাম, মাশাআল্লাহ। বিষয়বস্তু সিরাতে মুস্তাফা, বিষয়বস্তু বক্তার নাম, শ্রোতাদের নাম, মাশাআল্লাহ। বিষয়বস্তু আর একটু ভালোবেসে বলেন আমার নবীর বৃত্তান্ত। হাতটা এখানে লাগায় ভালোবাসা বলেন আমার নবীর বৃত্তান্ত। এটা আত্মতৃপ্তির বহিঃপ্রকাশ। আত্মতৃপ্তির দেখবেন অনেক সময় ভালোবাসা প্রেমিক যদি না বোঝে তো প্রেমিককে বোঝানোর জন্য বলে প্রিয়া তুমি বুঝছো না, একবারে আমি বুকে হাত দিয়ে বলছি বন্ধু তোমার চেয়ে আমি কাউকে এত বেশি ভালোবাসি না। এটা প্রেমের বহিঃপ্রকাশ। প্রেমের অনেক সময় ততটুকু যদি না বোঝে তো বলে বন্ধু দেখ আমি আমার মাথা ছুঁয়ে বলছি তোর চেয়ে আমি তা কাউকে বেশি ভালোবাসি না। একটু হৃদয়টা ছুঁয়ে বলেন কার সিরাত? আমার নবীর সিরাত। বলেন কার সিরাত? প্রীতি আর ভালোবাসা নিয়ে বলেন কার সিরাত? আমার নবী। একটু ভালোবেসে বলেন আমার নবীর সিরাত। তাইলে বর্ণনা করনেওয়ালা কে? শ্রোতাগণ ছিলেন কে? বিষয় ছিল কি? ভালোবেসে বলেন বিষয় ছিল কি? মাশাআল্লাহ, মারহাবা বিকুম। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন যখন নবীদের মুখ থেকে তাকরীর পেয়েছেন, তাশহীদ পেয়েছেন, শাহাদাত পেয়েছেন, আল্লাহ পাক আয়াতের শুরুতে বলেছেন মিন কিতাবিন ওয়া মিন হিকমা। কিতাবের মধ্য থেকে কিছু, হিকমতের মধ্য থেকে কিছু। এতটুক বলে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন শেষ করেন নাই, এখন জায়গায় জায়গায় বলেন। একটু বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, সাবধান সাবধান। এখানে নবীর ডাইরেক্ট চলছে। ডানে বামে কেন তাকাচ্ছেন? আমার সবার দিকে দৃষ্টি আছে, একটা শ্রোতাও আমার চোখের বাইরে নয়, কেননা এটা উস্তাদ ছাত্রের একটা পজিশন। এখানে একজন ছাত্র যদি অমনোযোগী হয় এটার জন্য শাস্তি আমাকে দিবেন আল্লাহ। এজন্য আপনারা এই মুহূর্তের জন্য সবাই আমার ছাত্র এবং সকলে ওস্তাদ প্রীতি নিয়ে শুনতে হবে। কি সবাই রাজি? ডানে বামে তাকাবেন আর কেউ? এরপর হযরত জি আসছেন আপনাদেরকে মূল্যবান তাকরীর শোনাবেন ইনশাআল্লাহ। তো আহকামুল হাকিমিন রব্বুল আলামিন শুধু মিন কিতাব এখানে বলে শেষ করে দেন নাই, জায়গায় জায়গায় বলে আতাইনা ইব্রাহিমা রুশদা। আমি ইব্রাহিমকে রুশদ দিয়েছি। আতাইনা লুকমানাল হিকমা। আমি লুকমানকে হিকমত দান করেছি। আতাইনা দাউদা জাবুরা। আমি দাউদকে জাবুর দান করেছি। আতাইনা মুসাল কিতাব। এই যে যাকে যা দিয়েছে, জাবুর দিয়েছে দাউদকে, मूसाকে দিয়েছে তাওরাত, হযরত ঈসাকে দিয়েছে ইনজিল। যত কিতাব আল্লাহ পাক আসমান থেকে নাজিল হয়েছে কোরআন ব্যতীত সব কিতাবের হালত হলো মিন মিন মিন, কিছু কিছু কিছু। সব কিতাবের হালত, সবাই বলেন সব কিতাবের হালত। একটু হাতটা দেখায় বলেন কিছু কিছু। अल्पा 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 थोड़ा थोड़ा कम कम। পরিপূর্ণ দিয়েছে না অল্প অল্প? পরিপূর্ণ না অল্প অল্প? যারা তাওরাতের গোষ্ঠী ইহুদি নাসারা ইহুদি জাতি যারা তাওরাতের গোষ্ঠী, তোমরা বলছো আমরা আসমানি কিতাবওয়ালা, যতই হাডম জানো অল্প কিতাবের মালিক। 1 কেজি আর 1 টন দুইটার ওজন সমান? 1 কেজি কি 1 টনের সামনে বেশি না অল্প? জোরে বলেন অল্প অল্প না অনেক অল্প? অল্প অল্প না অনেক অল্প? তোরা হরে কৃষ্ণের গোষ্ঠীরা যারা বলস, নরেন্দ্র মোদীর গোষ্ঠীরা যারা বলস,
তোরা নরেন্দ্র মোদীর উপরে খুব ফেদা, কেননা এই দেশে নরেন্দ্র মোদীকে আসতে যে ওলামারা নিষেধ করেছিল তাদেরকে নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য হত্যা করেছিস। ওলামায়ে কেরামকে ধরে ধরে তোরাই ওলামায়ে কেরামকে ধরে ধরে তোর স্বামীকে খুশি করার জন্য কারাগারে নিয়েছিলি। তোরাই নরেন্দ্র মোদীর উপরে এত আসক্তা। যদি তুই মুসলমানের সন্তান হতি, তোর বাবা আসলেই মুসলমান হতো, তো তোর জায়গায় ইন্ডিয়া হতো না, পাকিস্তান অথবা মুসলমান রাজার কাছে হতো। তোর যখন পানাহের জায়গা নরেন্দ্র মোদী, এর মানে তুই হিন্দুর বাচ্চা, হিন্দু। তুই নরেন্দ্র মোদীর গোষ্ঠী। যার মাটির ভিতরে শরীরের ভিতরে ঈমান থাকে সে কখনো হিন্দুকে বন্ধু বানায় না, সে কখনো হিন্দু ব্যক্তির কাছে বউ হয় না, সে মুসলমানের বউ হতে খুশি হয়। আমরা এই দেশওয়ালারা আর হিন্দুর বউ চাই না। কেউ হিন্দুর বউ চান? যেগুলা হিন্দুর বউ চায় এগুলা চোখ লাল হয়ে গেছে। আপনার চান? আপনার নরেন্দ্র মোদীর বউ চান? আমরা মুসলমান রাজা চাই, চান না? আমরা মুসলিম রাজা চাই। আরো বেশি ভালো হয় কোন হুজুর হলে ভালো হয়। বাকি কোন মহিলা রাজা আমরা চাই না, আমরা পুরুষ চাই। কি চান? যেটার মাসিক হয় এটা চান? হ্যাঁ, যেটা মাসে 3 দিন 7 দিন 10 দিন নাপাক হয় এটা চান? যেটা তলা ফাটা এটা চান? আস্তাগফিরুল্লাহ বলেন, আযীম ওয়া আতুবু ইলাইহি। তাহকামুল হাকিমিন রাব্বুল আলামিন বলেন, মিন কিতাবি ওয়া হিকমাহ, কিতাব সমূহের মধ্যে থেকে কিছু কিছু আমি সব নবীকে দিব। আপনাদের খেয়াল আবার ছুটে গেছে কেন? কাদের কাদের খেয়াল আছে? আবার চাই। আল্লাহ তৌফিক নসিব করো, আল্লাহ বলার তৌফিক নসিব করো, আল্লাহ শোনার তৌফিক নসিব করো, আল্লাহ পরের হযরত আসা পর্যন্ত সবাইকে খেয়ালের সাথে শোনার তৌফিক দান করো। আল্লাহ আমাদের ভিতর থেকে শয়তানকে দূর করে দাও। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই বলেন, আবার বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে সবার খেয়াল আছে না নাই? আছে না নাই? আমার পিছনের ওয়ালাদের আছে না না? সামনে ওয়ালাদের আছে না না? দেশকম কার মনে কি চলে কে জানে? কার মনে কি চলে কে জানে? কিছু বলে কিছু বলে না। কার মনে কি চলে কে জানে? তুমি আমার বিরুদ্ধে পিন গাড়বা, তোমার বিরুদ্ধে পিন গাড়বে কে? তুমি আমার জন্য গাতা খুঁড়বা, তোমার জন্য গাতা রেডি রাখছেন কে? তুমি আমাকে এক বাঁশ দিবা, আল্লাহ 1000 বাঁশ রেখেছেন, উনি কে? তুমি আমাকে জমিনে হত্যা করবা, কবরে বিষ মারবেন কে? তুমি আমাকে একবার টুকরা করবা, তোমাকে প্রতিদিন 1000 টুকরা করবেন কে? তুমি আমাকে একটা বাঁশ দিয়ে শেষ করবা, আল্লাহ কোটি কোটি বাঁশ তোমার পাছায় রেডি রাখছেন কে? তুমি এক বাঁশওয়ালা হইও না, বরং বাঁশকে টুকরা টুকরা করো, তাহলে তোমার জন্য জান্নাতের সুসংবাদ আছে। আপনারা কি জান্নাতের সুসংবাদ চান না জাহান্নামে? তুমি জমিনওয়ালাকে খুশি করবা, কিন্তু নারাজ হবেন কে? আল্লাহকে নারাজ করবেন না মানুষকে নারাজ করবেন? আল্লাহ নারাজ হোক না মানুষ নারাজ হোক? মানুষ আমাকে কিছু করতে পারে না, পারে কে? আমাকে সবচেয়ে নিরাপত্তা কে দিতে পারে? বিধায় রশি ধরবো কার? রশি ধরবো কার? চরিত্র ধরবো মুহাম্মাদুর রাসূল। আর একটু অল্প সময় আমাকে একটু দেন, আমি একটু আপনাদেরকে স্টেশনে নিয়ে যেতে চাই। আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন সব কিতাবগুলা দেওয়ার পরে, সব নবীদেরকে এভাবে বলার পরে পরে আমার নবীর ব্যাপারে যখন আসে কথার লেহজা পরিবর্তন করে দেয়।
আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন বলে ইন্না আ'তাইনা, সুবহানাল্লাহ। সব নবীর ব্যাপারে বলে আলিফ তা ইয়া নুন আতাইনা, আর হাবিবের ব্যাপারে বলে আ'তাইনা। কি বলে? সবাই বলেন কি বলে? আ'তাইনা কাল কাউসার আই কাসীরা। হাবিব আমি আপনাকে দিব, অল্প দিব না, অতি দিব, সামান্য দিব না, বরং ফাতারল্লাহ, আপনি যত সময় পর্যন্ত খুশি না হবেন তত সময় পর্যন্ত আপনাকে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাইলে আবার নবীকে অল্প দিয়েছেন না অতি দিয়েছেন? কোন কিতাবের শেষে বলে নাই আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, সুবহানাল্লাহ। কোন কিতাবের শুরুতে বলে নাই যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোন কিতাবের মাঝখানে বলে নাই বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, সুবহানাল্লাহ। আমি তাওরাতকে হেফাজত করব বলে নাই, বলছে। জবুরকে হেফাজত করব বলেছে, ইনজিলকে হেফাজত করব বলেছে, বরং হেফাজত করবে কি? জোরে বলেন কি? হুজুর চলে আসতেছে বিদায়, আপনারা আল্লাহর রাস্তার বিশৃঙ্খলা করেন না, হুজুর আসতেছে। কোরআনকে হেফাজত করবেন, কোন কিতাবকে হেফাজত করেন নাই, করবেনও না। আল্লাহ পাক জান্নাতে যে মানুষগুলাকে নিবে, আল্লাহ পাক জান্নাতে যে মানুষগুলার সাথে দেখা করবে, জান্নাতের ভিতরে আল্লাহ পাক নবীদের মাধ্যমে, কোন ব্যক্তির মাধ্যমে আল্লাহ পাক তাওরাত তেলাওয়াত করাবেন না, জবুর তেলাওয়াত করাবেন না, ইনজিল তেলাওয়াত করাবেন না, কিন্তু কি তেলাওয়াত করাবেন? যদি বলেন কি তেলাওয়াত করাবেন? তাইলে কোরআন পড়তে রাজি নাই ইনশাআল্লাহ? রাজি আছেন না নাই? কোরআন পড়তে রাজি না রাজি নাই? কোরআনের জন্য জীবন দিতে রাজি না রাজি নাই? কোরআনের জন্য যদি জীবন দিতে হয় তো জিন্দা কোরআনের নাম আলেম, জিন্দা কোরআনের নাম। কোরআনের কফি কথা বলে না, কিন্তু হুজুররা কি কয়? হুজুররা কথা বলে না। এই যে জিন্দা কোরআনের পাশে থাকবেন কারা কারা ইনশাআল্লাহ? আল্লাহ পাক কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন। এই জন্য আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন বলে লাকাদ মান্নাল্লাহ, এই যে সব ঘুরে এখানে আছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা বুউস ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহু আকবার। এই মুমিন গোষ্ঠীরা, ইমানদাররা, কাফেররা নয়, ইহুদি নয়, নাসারা নয়, যারা ঈমান এনেছো তাদেরকে বলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন